সারা দেশের সীমান্ত দিয়ে ভারতের নাগরিকদের পুশ ইন করা হচ্ছে, ভারতের বিএসএফ কর্তৃক পুশ ইন করা হচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় যেভাবে ভারতীয় যে পুশ ইন ঠেকাতে বিজিবির পক্ষ থেকে যেভাবে বিজিবির তৎপর রয়েছে, সুনামগঞ্জে তথা যথারীতি আমরা দেখেছি বিশ্বম্বরপুর উপজেলার শিলডহর সীমান্ত দিয়ে এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিজিবির যে সদস্যরা রয়েছে তারা টহল কার্যক্রম আরও জোরদার করেছে এবং তারা মাইকিং করছেন। শুধু এখানে বিজিবির সদস্যই নয়, বিজিবির সদস্য ছাড়াও রয়েছে আনসার সদস্য রয়েছে এবং স্থানীয় যে জনগণ তারাও কিন্তু রয়েছে। তার আমরা দেখেছি একেবারে তারা প্রস্তুতি নিয়েই বলা যায় পুশ ইন ঠেকাতে একবারে প্রস্তুতি নিয়েই তারা সীমান্ত এলাকায় টহল দিচ্ছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জের শুধু পুশিনই নয়, চোরা কারবারি অর্থাৎ সুনামগঞ্জে কিন্তু বেশ আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই ভারতের থেকে অবৈধভাবে বিভিন্ন পণ্য অর্থাৎ গরু গবাদি পশু থেকে শুরু করে চিনি পেঁয়াজ সহ অন্যান্য যে শাড়ি কসমেটিক্স এইসব জিনিসও কিন্তু চোরাই পথে চোরা কারবারিরা নিয়ে আসে। এইসব পুশিন সহ এইসব চোরা কারবারিদের প্রতিরোধ করতে কিন্তু বিজিবি একেবারে বলা যায় সুনামগঞ্জের যে 90 কিলোমিটার সীমান্ত, পুরা 90 কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি একেবারে কঠিন অবস্থায় তারা রয়েছে। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জ 28 বর্ডার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদেরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন প্রত্যেকটা বিওপিতে তাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যাতে পুশ ইন খুব না হয়। এই জন্য কিন্তু জনগণকে পাশে নিয়ে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে পাশে নিয়ে কিন্তু বিজিবি টহল তৎপরতা কার্যক্রম সেরা করছেন। তো বিজিবির যে সিও তিনি আমাদেরকে আরও জানিয়েছেন প্রত্যেকটা বিওপিতে তারা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, অর্থাৎ তাদের যে হেডকোয়ার্টারে যে বিজিবি সদস্যরা ছিল সেই সদস্য থেকেও কিন্তু বিওপিতে আগে যে পরিমাণ সদস্যরা ছিল তার চেয়ে অধিক বৃদ্ধি করা হয়েছে এমনই তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে আমরা বলতে পারি বিজিবি একেবারে সীমান্ত এলাকায় খুব কঠিন অবস্থায় রয়েছে, কঠোর অবস্থায় রয়েছে। তারা কোনো প্রকার চোরাই কারবারিদের তৎপরতা থেকে শুরু করে যে পুশ ইন ঠেকাতে তারা সকল প্রস্তুতি ইতিমধ্যে তারা নিয়ে রেখেছে। তো এই ছিল সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে সর্বশেষ।